বন্ধুরা, তো আজকে দেখেন আমার পায়রাগুলোকে কৃমি করাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে পায়রা কিভাবে কৃমি করতে হয়। আর দেখবেন আমি যেটাতে কৃমি করি ওটাতে পায়রার পেট থেকে কৃমি বেরোবে। যখন পায়খানা করবে তখন দেখবেন ওই পায়রা মানে পরের দিন সকালবেলা দেখবেন পায়রার পেট থেকে অনেক কৃমি বেরোচ্ছে, বড় বড় কৃমি বেরোবে। তো আগে করতাম আমি অ্যালবোমার দিয়ে, এখন আমি করছি জেন্টেল। এটা মানুষের কৃমি ওষুধ বাচ্চাদের। তো এটা আপনি যে কোনো মেডিকেল দোকানে যাবেন 20 টাকা দাম নেবে। আর এর জন্য আপনার লাগবে একটা ড্রপার, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ। আমি একটা ছোট সিরিঞ্জ আছে, তো এটা দিয়েই আমি করি। তো এটা দিয়েই আপনাদের কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। তো আমি এখানে পুরো জিনিসটা বোঝানোর আপনাদের চেষ্টা করব কীভাবে করতে হয়, কারণ এখন আমি করছি। তো এখন অনেক নতুন সাবস্ক্রাইবার যারা আমার এতে অ্যাড হয়েছে, তো তারা হয়তো আমার ভিডিওগুলো আগের ভিডিও দেখেনি। তো এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কৃমি কীভাবে করতে হয়। তো প্রথমে আমি যা করব, দুটো মানে গাবলা নিলাম। তো এই গাবলা বলছি কেন, বাটি নিলাম। তো এই বাটির মধ্যে দেখেন একটার মধ্যে আছে প্লেন জল আর একটার মধ্যে কোনো জল নেই। তো এখান থেকে আমার 40খানা 42টা পায়রা আছে। তো সেই হিসেবে আমি এখানে 3 ml এর সিরিজ আছে, এটা 3.5 ml এর। তো আমি 3.5 ml করে পায়রার জন্য জল নিয়ে নেবো 40টা পায়রার জন্য। তো এই দেখেন 40টা পায়রার জন্য 40 বার 3.5 ml করে জল নিয়েছি। আর এর মধ্যে আছে জেন্টেল, এই যে এইটা সিরাপ, মানে এর মধ্যে যে কৃমির ওষুধটা আছে, যে কোনো মেডিকেল দোকানে যাবেন সেখানে পেয়ে যাবেন। তো এই দেখেন এটা কত পরিমাণ দিতে হবে আর কিভাবে দিতে হবে, কোন ওয়েদারে দিতে হবে সব কিছুই বলে দেবো, জাস্ট একটু ওয়েট করে যান। তো এই যে এখানে দেখেন ওষুধটা আমি ভালো করে ঝাঁকিয়ে নিলাম। যখন কৃমি করবেন তখন এই ওষুধটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, আর যখন কৃমি করবেন তখন এটি ওষুধটাকে ছায়া জায়গায় রাখবেন, নাহলে কিন্তু ওষুধটা খারাপ হয়ে যায়। তো সবসময় ছায়া জায়গায় এই ওষুধটাকে রেখে দেবেন, নাহলে কিন্তু ওষুধটা খারাপ হয়ে যাবে। তো এবার কত মানে কোন পায়রাকে কত ফোঁটা দিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো, আর কীভাবে দিতে হবে ওটাও দেখিয়ে দেবো। আর কোন পায়রাকে দেবেন আর কোন পায়রাকে দেবেন না সেটাও বলে দেবো। আর এইটাকে দেওয়ার সিস্টেমটা কীরকমভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এর দেওয়ার সিস্টেম হলো, ধরেন আমি 3.5 ml জল নিয়েছি। তো একটা বড় পায়রার জন্য 10 পর পায়রার জন্য, যেগুলো বড় সাইজের পায়রা এক কথায় আর কি, সেই পায়রার জন্য 4 ফোঁটা। এবার বড় সাইজের পায়রার মধ্যে যদি পায়রা মোটা হয়, বড় হয় সাইজে, তাহলে সেই পায়রার জন্য 5 ফোঁটা। তো এখানে 40খানা পায়রার জন্য আমি করেছি। তো সেখানে আমার মানে হিসেব মতো হয়েছে 80 ফোঁটা, মানে 20টা পায়রার জন্য 80 ফোঁটা, আর 40টা পায়রার জন্য 160 ফোঁটা। তো 160 ফোঁটা আমি এখানে দিতে থাকছি। তো এখানে দেখতে থাকেন, আমি নিজে গুনছি, মানে সেই সময় তো সেই সাউন্ডটা যায়নি। তো আমি পরে ভয়েসটা বসিয়ে দিচ্ছি। তো এখানে 160 ফোঁটা আমি দেবো 40টা পায়রার জন্য। আর বড় পায়রার জন্য 4 ফোঁটা, আর 4-5 পরের পায়রার জন্য 3 ফোঁটা, আর 1-2 পরের পায়রার জন্য 2 ফোঁটা, আর বিন পরের পায়রার জন্য 1 ফোঁটা। মানে আপনার পায়রা হিসেব বুঝে আপনি সেভাবে দিয়ে দেবেন। আমি যেরকম বড় পায়রাকে 4 ফোঁটা দিচ্ছি, তো সেই হিসেবে হাফ করে দেবেন তার থেকে যদি ছোট পায়রা। তো আমি তো বলেই দিলাম, তো আমি পায়রাকে দিয়েও দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো সমস্যা নয়। আর এইটা কোন পায়রাকে দেবেন আর কোন পায়রাকে দেবেন না সেটাও কিন্তু বোঝার জিনিস আছে। তো কোন ওয়েদারে দেবেন সেটাও কিন্তু জানার জিনিস আছে। তো এটা কোন পায়রাকে দেবেন আর কোন পায়রাকে দেবেন না ওটাকে আপনাদের বলে দিই। এইটা যেসব পায়রা পেটে ডিম আছে, যেসব পায়রা জোড়ায় আছে, যেসব পায়রা ছোট বাচ্চা আছে, আর যেসব পায়রা রোগে আছে, যে কোনো রোগ, সেসব পায়রাকে ভুল করেও দেবেন না, সেসব পায়রা ঝিমিয়ে যাবে পায়রা। আর এটা কোন ওয়েদারে দিতে হবে সেটা আপনাদের আগে বলে দিচ্ছি। এটা সবসময় ঠান্ডা ওয়েদারে দিতে হবে, যেদিন বৃষ্টি হবে সেদিনই করতে হবে। আর তার আগে কি করতে হবে, তার আগের 4 দিন, মানে আপনি ধরেন আজকে কৃমি করবেন, তার 4 দিন আগে আপনার লিভার Li52 1 লিটার জলে 5 ml করে বিকেলবেলা পায়রাকে খাইয়ে দেবেন। তারপরের দিন যেদিন কৃমি করবেন, ধরেন আজকে কৃমি করছি, তারপরের আগের দিন আপনি পায়রাকে অল্প পরিমাণে খাবার দেবেন, যাতে পায়রা পেটে কোনো খাবার না থাকে। আর যেদিন কৃমি করবেন, যেমন আজকে আমি কৃমি করছি, তার আগে আমি কিন্তু পায়রাকে 1 ঘন্টা আগে প্রত্যেকটা পায়রাকে আমি 10 ml করে জল খাইয়ে দিয়েছি, যাতে ওদের পেটটা পুরো খালি হয়ে যায়। কোনো খাবার থাকলে সেই জলটা কিন্তু হজম করিয়ে দেবে খাবারগুলোকে, আর পায়রা খালি পেটে হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এই কৃমিটা করব। সকালবেলা করবেন, একদম ভোরবেলা 10টা-12টা এরকম টাইমে করবেন না। যদি বৃষ্টি হয় তাহলে করে নেবেন, ঠান্ডা ওয়েদার থাকলে, কিন্তু সকালবেলায় করবেন 6টার দিকে, সকাল 6টার দিকে। তো বুঝতেই পারলেন এটা কীভাবে করবেন, ঠান্ডা ওয়েদারে করবেন। আর যেসব পায়রার ডিম বাচ্চা আছে সেসব পায়রাকে দেবেন না, অসুস্থ যেসব পায়রা সেসব পায়রাকে দেবেন না। যেসব পায়রা একদম ফিট আছে, সে 1 পরের পায়রা হোক বা 10 পরের পায়রা হোক, সেসব পায়রাকে আরামে দিতে পারেন। আর এটা খেয়াল রাখবেন, যেসব পায়রা পেটে ডিম আছে সেসব পায়রা যেন কৃমিটা না করানো হয়, তাহলে কিন্তু পায়রা ঝিমিয়ে যাবে। পায়রা মরবে না, কিন্তু পায়রা ঝিমিয়ে যাবে। আবার কিছুক্ষণ বাদে পায়রা ঠিক হয়ে যাবে। 2-3 ঘন্টা পায়রা এমনভাবে ঝিমাবে, মানে দেখে ভয় পেয়ে যাবেন। তো ডিমওয়ালা পায়রাকে ভুল করে দেবেন না। তো আমি দেখেন এখানে 160 ফোঁটা 40টা পায়রার জন্য দিয়ে দিয়েছি।
তো আমার কাছে আছে 42টা পায়রা। তো সেই হিসেবে অনেক বাচ্চা পায়রা আছে, তাদের তো পুরো দেবো না 3 ml, তো সেখানে পায়রাকে দেবো হলো 1.5 ml। তো সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এটাকে আপনি ভালো করে জলে মিশিয়ে নেবেন, এরকম হাত দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে এই যে পুরো ওষুধটাকে মিশিয়ে নিলেন। তো আপনার 20টা পায়রা হলে আপনি দেবেন 80 ফোঁটা, 4 20 80। তো এইভাবে কিন্তু মেপে নেবেন, একটা পায়রার জন্য 4 ফোঁটা। তো এটা আমি বলে দিলাম, সব কিছু বলে দিলাম। তো এবার আমি পায়রাকে ধরে মানে দিয়ে দেখিয়ে দেবো। আর এটা যখন হাত দিয়ে করবেন দেখবেন হাতের মধ্যে কোনো ময়লা টয়লা লেগে থাকলে দেখবেন হাতটা যেমন সাবান দিয়ে ধুলে যেমন পরিষ্কার হয়ে যায়, ওরকম জিনিসটাই হবে। আর এই দেখেন এটা পুরো একদম মানে গরুর দুধের মতো একদম সাদা হয়ে গেছে, বিষ তেলের মতো একটা। এটা চোখে মুখে গেলে কিন্তু জ্বালা করে ভালো, কারণ আমার 1 ফোঁটা চোখে গেছিলো, আমার চোখ জ্বালা করছিল। আর এইটা দেওয়াতে দেখবেন আপনার পায়রার যে কৃমি হয়, মানে পরের দিনে দেখবেন কৃমি পড়ছে, পায়রা পায়খানার সাথে কৃমি পড়ছে, যারা দেখবেন অনেক দিন ধরে কৃমি করায় না। তো এই দেখেন, এই যে আমি দেখেন এই যে মানে সিরিজের মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যারা দেখবেন অনেক দিন ধরে কৃমি করেন না, তাদের পায়রা দেখবেন এইটা দেওয়াতেই দেবে কত বড় বড় কৃমি পড়বে সকালবেলায়। আর অ্যালবোমার দিয়ে করলে কী হয়, পায়রা পেটের ভিতরে কৃমি মরে যায়। তো ওটা সবাই পছন্দ করতে চায় না যে পায়রার পেট থেকে কোনো কৃমি পড়ছে না, অনেক দিন পর পর পড়ে কৃমিগুলো, কিন্তু এইটাই কিন্তু পরের দিনই কৃমি বেরিয়ে আসে। মানে এটার টেম্পারটাই আলাদা, যার কারণে আমি এইটাতেই করি। তো আমি এখন সবকটা পায়রাকে করাবো। তো আপনাদের জাস্ট 3-4টে পায়রাকে কোন পরের পায়রাকে কতটা দিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলেন আপনাদের পায়রাগুলো দেখিয়েও দেবো যে কীভাবে করবেন। দেখেন ওষুধটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যত ভালো মেশাবেন তত ভালো কাজ হবে। তো এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, ভালো যত মেশাবেন তত কিন্তু ভালো পেটের ভিতর গিয়ে কাজ হবে। আর এটাকে সবসময় খালি পেটে করবেন, পায়রাকে খাবার খাইয়ে কখনোই করবেন না, তাতে কিন্তু বিষের মতো অ্যাকশান হবে। তো আমি দেখেন প্রথমে একটা আমার সাইজের মানে বিগ সাইজের পায়রা, এটা ধাড়ি পায়রা। তো একে আমি মানে 3.5 ml জল তো যেরকম বানিয়েছিলাম 4 ফোঁটাই যাবে ডাইরেক্ট। তো একে আমি 4 ফোঁটা দেবো। তো একে 5 ফোঁটা দেওয়ার মানে হিসেবে আছে, তো আমি দিলাম না 5 ফোঁটা, তো একে আমি 4 ফোঁটাই দিয়ে দিলাম। কারণ এরা এখন একটু কুরুসে আছে, তো কুরুসে থাকলে কোনো সমস্যা হয় না। তো আমি একে 4 ফোঁটাই দিচ্ছি, এক্সট্রা পাগামি করে লাভ নেই, কারণ একে 5 ফোঁটা দিলেও কোনো সমস্যা হবে না। তো এই দেখেন পায়রাকে আমি দিয়ে দিলাম। এটা হলো ধাড়ি পায়রা, মানে দশক কমপ্লিট হয়ে গেছে, মানে বড় পায়রা আর কি। তো একে আমি 4 ফোঁটা দিয়ে দিলাম। তো এবার দেখেন আমি এটা বিন পড়ে পায়রা, মানে 1 পরের পায়রা, 1 পরের পায়রাকে আমি 1.5 ফোঁটা দেবো। তো 3 ml এর মধ্যে আমি এখানে দেবো মানে 1 ml এর থেকে একটু বেশি দেবো। এই একটা মাদি পায়রা নর হবে হয়তো। তো এই পায়রাগুলো আমি সেট করে একটা ভিডিও দেবো, 3টে পায়রা একসাথে ছাড়বো। তো এখানে দেখেন 1.5 ফোঁটা আছে, মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছে এই পায়রাকে, মানে এ ভাগের কোনো হিসাব নেই, জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না। তো দেখেন আমি এই 1 পরে পায়রাকে 1.5 ফোঁটা দিয়ে দিলাম। তো এদের পেটেও কিন্তু এখন কৃমি হয়ে গেছে। তো আপনি ভাবছেন যে এত ছোটো পায়রা পেটে কৃমি হবে না, কিন্তু এদের পেটেও কিন্তু কৃমি হয়ে গেছে। তো এবার দেখেন আমি 4-5 পরের পায়রা, এটা হলো 5 পরের পায়রা। তো 5 পরের পায়রাকে আমি কতটা দিচ্ছি দেখেন, এই দেখেন 6 পরের পায়রা। তো 6 পরের পায়রাকে আমি দেবো 2.5 ml, এই দেখেন 6 ml পায়রাকে দেবো 2.5 ml। তো আমার এটা 3.5 ml এর সিরিজ আছে। তো আমি কীভাবে জল টেনে কীভাবে কত ফোঁটা দিতে হয় সে সব তো আপনাদের সব কিছুই দেখালাম, যাতে আপনাদের কোনো অসুবিধা নয় করতে এটা। তো এইভাবে কিন্তু আপনি এইভাবে পায়রাগুলোকে কৃমি করিয়ে দিয়ে 1 ঘন্টা পর পর প্রত্যেকটা পায়রাকে, মানে প্রত্যেকটা পায়রা বলছে, আমার তো লফটে মানে ঘর আছে, তো ঘরের ভিতরে আমি জল দিয়ে দেবো। তো যে জল খাওয়ার খাবে, না খাওয়ার না খাবে, কিন্তু তারপরের দিনই কিন্তু পায়রাকে স্নান দিতে হবে। তারপরের দিনই কিন্তু, যেদিন আজকে ধরেন কৃমিটা আমার করানো হলো, তো তারপরের দিনই কিন্তু পায়রাকে স্নান দিতে হবে। আর কৃমি করানোর আগেও কিন্তু, মানে যেদিন কৃমি করবেন তার আগের দিনও কিন্তু পায়রাকে স্নান দিতে হবে, কারণ পায়রার বডি টেম্পার ঠান্ডা রাখতে হবে। যদি ঠান্ডা ওয়েদার থাকে তাহলে কোনো সমস্যা না, কিন্তু যদি একটু গরম ওয়েদার থাকে তাহলে কিন্তু পায়রাকে স্নান দিতে হবে। পায়রার বডিটাকে যেন ঠান্ডা করে রাখতে হবে, যাতে ওদের এইটা দেওয়াতে কিন্তু পায়রার বডি হিট হবে প্রচুর। তো কৃমি ওষুধ খেলেও মানুষের কৃমি